আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কুরআন অনুষ্ঠান থেকে। আজকেও আমরা সূরাত আল ইমরানের 195 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ। আমরা এই সূরাটির একদম শেষ দিকে চলে এসেছি। আর কয়েকটি পর্বের মাধ্যমেই আমাদের এই সূরার সংক্ষিপ্ত তাফসির শেষ হবে ইনশাআল্লাহ। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা। ইতোমধ্যে আপনারা আমাদের পর্বগুলো দেখেছেন, শুনেছেন এবং লক্ষ্য করেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুরুত্বপূর্ণ বিষয় এখানে পেশ করেছেন, উপস্থাপন করেছেন। বনী ইসরায়েল জাতি এবং আরও কত ঘটনা, নবীদের প্রসঙ্গ এখানে আলোচিত হয়েছে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নির্দেশনাও এখানে আলোচিত হয়েছে। আমাদের আজকের এই 195 নম্বর আয়াতের মূল শিরোনাম হচ্ছে ত্যাগ ও আমলের ন্যায় বিচার এবং আল্লাহর পক্ষ থেকে মাকবুলিয়াত। আসুন আমরা আগে তেলাওয়াত শুনি এবং তারপরে সংক্ষিপ্ত তাফসির ও শিক্ষাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। প্রথমেই আমরা আপনাদের উদ্দেশ্যে এই আয়াতের শব্দার্থগুলো পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, অতঃপর তাদের রব কবুল করলেন তাদের জন্যে, অর্থাৎ তাদের দোয়া কবুল করলেন। আন্নী লা উযীউ, নিশ্চয়ই আমি বিনষ্ট করি না, আমালা আমিলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে যে কোনো আমলকারীর আমল, মিন যাকারিন আও উনসা, চাই সে আমলকারী পুরুষ হোক অথবা নারী। বা'দুকুম মিন বা'দ, তোমাদের একে অন্যের অংশ। ফাল্লাযীনা হাজারু, অতএব যারা হিজরত করেছে। ওয়া উখরিজু, এবং তাদেরকে বের করে দেওয়া হয়েছে, বিতাড়িত করা হয়েছে। মিন দিয়ারিহিম, তাদের ঘর ও আবাসস্থল থেকে। ওয়া উযু, এবং তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। ফি সাবিলি, আমার রাস্তায়, অর্থাৎ আমার রাস্তায় থাকার কারণে। ওয়া কাতালু, এবং তারা যুদ্ধ করেছে। ওয়া কুতিলু, এবং নিহত হয়েছে। লা উকাফিরান্না আনহুম, অবশ্যই আমি তাদের থেকে মিটিয়ে দেব, তাদের থেকে নষ্ট করে দেব। সাইয়্যাতিহিম, তাদের পাপরাশি, তাদের
পাপরাশিগুলো মিটিয়ে দেব। ওয়ালা উদখিলান্নাহুম, এবং অবশ্যই তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন, এমন জান্নাত সমূহে, তাজরি মিন তাহতিহা আল আনহার, তাজরি প্রবাহিত হতে থাকবে, মিন তাহতিহা তার নিচ দিয়ে, আল আনহার নহরসমূহ, সাওয়াবান সাওয়াব স্বরূপ, প্রতিদান স্বরূপ, মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, ওয়াল্লাহু ইনদাহু আর আল্লাহর কাছে রয়েছে হুসনুস সাওয়াব অতি উত্তম প্রতিদান। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন, তাদের দোয়া কবুল করলেন, এ কথা বলে যে আমি তোমাদের মধ্য থেকে কোনো নর এবং নারী আমলকারীর আমলকে নষ্ট করি না, তোমাদের একে অন্যের অংশ। অতএব যারা হিজরত করেছে এবং তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে এবং আমার রাস্তায় তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, আর তারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে, অবশ্যই আমরা তাদের পাপরাশিসমূহ মিটিয়ে দেব, ক্ষমা করে দেব, এবং তাদেরকে এমন জান্নাতসমূহে অবশ্যই প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে নহরসমূহ। আল্লাহর পক্ষ থেকে প্রতিদান স্বরূপ, আর আল্লাহর কাছে উত্তম প্রতিদান রয়েছে। প্রিয় দর্শক, খুবই মর্মস্পর্শী আয়াতের অর্থগুলো, তাই না? আমরা সেটা শুনলাম। আগের আয়াতগুলোর সাথে এই আয়াতের যে মুনাসাবাত এবং প্রাসঙ্গিকতা রয়েছে, আমরা খুব সংক্ষেপে সেটাও তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতগুলোতে অনেকগুলো জিনিস বর্ণনা করেছেন। প্রথমে বর্ণনা করেছেন যখন তিনি বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, তাদের কি ফজিলত সেটা তিনি তুলে ধরলেন। এবং এরপরে যারা আল্লাহর এই সৃষ্টি তত্ত্ব নিয়ে, তার মহান কুদরত নিয়ে যারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তাদের কথাও বললেন। কি বললেন? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারপরে যারা আল্লাহর কাছে অনেক প্রার্থনা জানালো, তার প্রশংসা করে। তার প্রশংসা কিভাবে করলো? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে রব, আপনি সব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। এটা কিন্তু আল্লাহর প্রশংসা, আল্লাহর যে মহানুভবতা সে সম্পর্কে, তার কুদরত সম্পর্কে একটা স্বীকৃতি দেওয়া, এবং তারপরে দোয়া করা আল্লাহর কাছে। খুব সুন্দর বেশ কিছু দোয়া এখানে শিখিয়ে দেওয়া হলো আমাদেরকে। ফাকিনা আযাবান নার, তারপরে বলা হলো ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি তো অঙ্গীকার ভঙ্গ করেন না। এই যে সুন্দর সুন্দর কথাগুলো উপস্থাপন করা হলো, আল্লাহর প্রশংসা করা হলো, এবং স্বীকার করা হলো যে আল্লাহ কখনোই অঙ্গীকার ভঙ্গ করেন না। এত কিছুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানালেন, উম্মাহকে জানালেন যে তাদের এত সব কিছুর পরে আল্লাহ অবশ্যই তাদের দোয়া কবুল করবেন। এবং সেটা এখানে বলা হলো, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব লোকদের যারা আল্লাহর কাছে এত ধর্ণা দেয়, এত আকুল আবেদন জানায়, আল্লাহ তাদের ডাকে সাড়া দেবেন, সেই কথাটা আল্লাহ তাআলা এখানে আলোচনা করলেন। অতএব এখানে এই যে এত সুন্দর সুন্দর আমল, সেগুলো যে বৃথা হবে না সেই বর্ণনা দেওয়া হয়েছে, এবং এই আমলের সুন্দর প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন সে কথাটাও বলা হয়েছে। আমরা শুরুতে এই শিরোনামের কথা আপনাদেরকে জানিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি আয়াতের প্রথমে তিনি বললেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। ইমাম ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এবং তার আগে ইবনে জারীর আত-তাবারি তারা এই দুটো আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন। এর অর্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই সকল দোয়াকারীর ডাকে সাড়া দিলেন, তাদের দোয়াগুলো কবুল করলেন। কবুল করে কি বললেন, কি জানালেন? তিনি জানালেন যে তারা যে আমলই করুক, সেটা কম হোক আর বেশি হোক, আর আমলকারী পুরুষ হোক আর নারী হোক, তাদের প্রত্যেক আমলের বদলা আল্লাহ দিবেন এবং এটাকে নষ্ট করবেন না। অর্থাৎ কোনো আমলকে তিনি বৃথা যেতে দেবেন না, সেটা যত ক্ষুদ্র আমলই হোক। এর পক্ষে কিন্তু আমরা অন্য আয়াত পাই, তাই না? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা বলছেন সূরা আল জিলজালের মধ্যে, যে ব্যক্তি কোনো অনুপরিমাণ ভালো কাজ করে সেটা সে দেখবে, অর্থাৎ সে আমলের প্রতিদান সে পাবে, কারণ আল্লাহ কোনো আমলকে নষ্ট করেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরেকটা কথা বললেন, মিন যাকারিন আও উনসা, সে আমলকারী পুরুষ হোক অথবা নারী। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন যে আমলকারী যদি পুরুষ হয় আর নারী হয়, তার মধ্যে কোনো তারতম্য নাই। কোনো কোনো বিধানের ক্ষেত্রে আমরা দেখেছি ইসলামী শরিয়াতে নারী পুরুষের কিছু তারতম্য আছে, কারণ পুরুষ হলো বাবা, নারী হলো মা, পুরুষ হলো স্বামী, নারী হলো স্ত্রী। ফলে তাদের হুকুম আহকামের মধ্যে কিছু তারতম্য কিন্তু আছে। কিন্তু তারা যখন সালাত পড়ে, তারা যখন কোরআন তেলাওয়াত করে, তারা যখন দোয়া করে, তারা যখন দান খয়রাত সাদাকা করে, তারা যখন হজ করে, ওমরা করে, তারা যখন যাকাত দেয়, তখন পুরুষ হওয়ার কারণে অতিরিক্ত কিছু সুবিধা পুরুষরা পাবে না। নারী পুরুষ এই জায়গা সমান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একথা উল্লেখ করলেন, মিন যাকারিন আও উনসা, তাদের আমল সবটাই এখানে আল্লাহর কাছে সমান ফজিলত এবং সমান সওয়াব পাবে। সেই জন্য পরবর্তীতে যখন বললেন সাওয়াবাম মিন ইনদিল্লাহ, আয়াতের শেষে এসে সেটা ওই দিকেই আমাদেরকে জানান দেয় যে আল্লাহর পক্ষ থেকে সওয়াবটা নারী পুরুষের জন্য এখানে সমান। আচ্ছা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু। কয়েকটা বৈশিষ্ট্য এখানে উল্লেখ করলেন। যারা হিজরত করেছে, এক নম্বর বৈশিষ্ট্য কি? যারা হিজরত করেছে। দুই নম্বর বৈশিষ্ট্য, যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে। মুহাজিরদের কথা বলা হচ্ছে, কারণ তারা তো মক্কা থাকতে পারেননি, মক্কা থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, তাদেরকে থাকতে দেওয়া হয় নাই। ওয়া উযু ফি সাবিলি, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে আল্লাহর রাস্তায় থাকার কারণে কষ্ট দেওয়া হয়েছে। কেন তারা শাহাদাত বাণী উচ্চারণ করলো? কেন তারা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? এটা তাদের অপরাধ। কেন তারা ঈমান এনেছে? এটা তাদের অপরাধ। কেন তারা লা শারিক আল্লাহর তৌহিদে বিশ্বাস স্থাপন করেছে? এটা তাদের অপরাধ। কেন তারা সালাত পড়ে, সিয়াম রাখে, কেন তারা আল্লাহর ইবাদত করে এবং অন্য কোনো কিছুর ইবাদত এবং পূজা অর্চনা করে না? এটা হলো তাদের অপরাধ। ফলে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আমরা ইসলাম গ্রহণকারী সে সকল সাহাবায়ে কেরাম যারা মক্কার প্রাথমিক যুগে প্রচণ্ড নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল বিন রবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য সাহাবা, আম্মার বিন ইয়াসির এবং তাদের পরিবারের সকল সদস্য, কি ভয়ঙ্কর নির্যাতনের মুখোমুখি তারা হয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এটা হলো তৃতীয় বৈশিষ্ট্য, যে তারা আল্লাহর রাস্তায় থাকার কারণে তাদেরকে নানাবিধ কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। ওয়াকাতালু, এটা তাদের চতুর্থ বৈশিষ্ট্য। আর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে, নিজের জীবনকে বাজি রেখে, জীবনের কোনো মায়া করেনি। যখনই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের নির্দেশনা এসেছে, তখনই বিনা বাক্য ব্যয় বরং প্রচণ্ড আগ্রহ নিয়ে তারা আল্লাহ এবং রাসূলের নির্দেশ পালন করলেন, কেতালে শামিল হলেন, জিহাদে শামিল হলেন। ওয়া কুতিলু, সর্বশেষ বৈশিষ্ট্য, এবং তারা আল্লাহর রাস্তায় নিহত হলেন। সুবহানাল্লাহ। এই যে পাঁচটা বৈশিষ্ট্য এই লোকেরা ধারণ করেছে, নিজেদের মধ্যে তারা প্রতিষ্ঠিত করেছে, চমৎকার গুণগুলো, আল্লাহ তাদের ফলাফল বর্ণনা করছেন। কি পুরস্কারে তাদেরকে ভূষিত করবেন এবং তাদেরকে কি ফজিলত দেবেন, কি প্রতিদান দেবেন, সেই কথাটা পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন।
লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। এখানে দেখেন লা উকাফিরান্না দুটো তাকিদ আছে, কিন্তু লামে তাকিদ আর পরে হচ্ছে নুনে তাকিদ। অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করে দিব, অর্থাৎ তাদের থেকে মিটিয়ে দেব সাইয়্যাতিহিম, অর্থাৎ তাদের পাপ, তাদের ভুল বিভ্রান্তি, তাদের জীবনের যত সকল ত্রুটি আছে সেই ত্রুটিগুলো আমি ক্ষমা করে দেব, মিটিয়ে দেব, নিশ্চিহ্ন করে দেব। এখানে শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন খুব সংক্ষেপে আয়াতের তাফসিরে বলেছেন, ইন্না উলাইকাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিসাবাবি মা হাসালা লাহুম মিন তিলকাল আশিয়া মিন হিজরাতিন ওয়া জিহাদিন ওয়া গায়রি যালিক। বলছেন এই যে মুমিন নর নারীরা তারা হিজরত করেছে, তারা আল্লাহর রাস্তায় বিতাড়িত হয়েছে, কষ্ট পেয়েছে, কেতাল করেছে, নিহত হয়েছে, তাদের এই সকল কিছুর কারণে ইয়ামহুল্লাহু খাতায়াহুম সাইয়্যাতিহিম মাআসিহিম আখতাআহুম, এভাবে ইবনে জারির রাহমাহুল্লাহ তিনি তার তাফসিরে উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সকল বৈশিষ্ট্যের কারণে তাদের গুনাহ, খাতা, ত্রুটি এবং আরও যত সব ঘাটতি রয়েছে সবগুলো মিটিয়ে দেবেন, অর্থাৎ মাফ করে দেবেন। শুধু এতটুকুর মধ্যেই কিন্তু শেষ হচ্ছে না, আল্লাহ আরও কিছু তাদেরকে দেবেন। কি সেটা? ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অবশ্যই আমি তাদেরকে প্রবেশ করাবো এমন জান্নাতসমূহে যার তলদেশ দিয়ে প্রবাহিত হতে থাকবে নহরসমূহ। এখানে ওয়ালা উদখিলান্নাহুম, এখানেও আমরা দেখতে পাচ্ছি লামে তাকিদ এবং নুনে তাকিদ, দুটো তাকিদ সহকারে আল্লাহ উল্লেখ করছেন। তার মানে আল্লাহ বান্দাকে এমনি বললেই তো বান্দা বিশ্বাস করে, তাই না? আল্লাহ তো সত্য কথাই বলেন, কিন্তু এখানে তাকিদ দিয়ে মানুষকে, মুসলিমদেরকে কনভিন্স করছেন যে তোমাদেরকে অবশ্যই আল্লাহ জান্নাত দেবেন, এবং যে সে জান্নাত না, এমন সুন্দর জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে স্রোতস্বিনীসমূহ, নদীসমূহ, নহরসমূহ। কেন দেবেন? সে উত্তরে বলছেন সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। তোমরা যে ত্যাগ তিতিক্ষা করেছিলে দ্বীনের ক্ষেত্রে, তোমরা যে অটল পাহাড়ের মতো দৃঢ় থেকেছ, দৃঢ়চেতা থেকেছ, ইমানের উপর থেকেছ, এবং এতগুলো কষ্ট তোমরা স্বীকার করে নিয়েছ, ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে পুরস্কার, সাওয়াব, প্রতিদান। আর আল্লাহর কাছেই তো সুন্দর প্রতিদান থাকে, ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। অতএব আল্লাহ আমাদেরকে আসলে এই মেসেজগুলো দিয়ে এই জিনিসটা নিশ্চিত করতে চেয়েছেন যেন আমরা সবসময় ইমানের উপর অটল থাকি, আমরা যেন কখনোই কোনো সন্দেহে না ভুগি আমার পরকালে কী হবে। আপনি যদি ইমানের উপর থাকেন এবং ইমানের উপর থাকতে গিয়ে সব ধরনের ত্যাগ তিতিক্ষা করেন, প্রিয় দর্শক, তাহলে আপনার, আমার এবং সেই অতীত জাতিসমূহের সবার জন্য একই ফলাফল, সেটি হচ্ছে ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আর আল্লাহর কাছে রয়েছে অতি উত্তম এবং সুন্দর প্রতিদান। ইমাম ইবনু কাসির এবং ইবনু জারির রাহিমাহুমুল্লাহ তারা আরেকটু বাড়িয়ে আয়াতের ব্যাখ্যা করেছেন। তারা বলেছেন যে আল্লাহর কাছে এত সুন্দর প্রতিদান রয়েছে যারা আমালে সলেহ করে তাদের জন্য, যা কোনো চোখ কোনো দিন দেখেনি, কোনো কান কোনো দিন শোনেনি, কোনো অন্তরে কোনো দিন উদয় হয়নি যে এত সুন্দর হতে পারে। মূলত এটা একটা হাদিসের ভাষ্য, যেটি হাদিসে কুদসির মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন জান্নাতের একটা বর্ণনা, যে মানুষ কোনোদিন যা কল্পনাও করতে পারেনি সেটা বোঝানোর জন্য এটা বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারি যে আল্লাহর কাছে আসলে পুরস্কারটা কত বড়, কত মহান। প্রিয় দর্শক, আজকের আলোচনার পরে আমরা আপনাদের কাছে আজকের তাফসীরের মূল শিক্ষাগুলো তুলে ধরছি। এখানে অনেকগুলো শিক্ষা আমরা পাচ্ছি, কিন্তু প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আমলকে গণ্য করেন এবং কবুল করেন যদি আমলগুলো সঠিকভাবে সম্পাদিত হয়। দ্বিতীয় হচ্ছে আল্লাহ কোনো আমলকে বাতিল করেন না যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মতো সেগুলো পরিপালিত হয়। তৃতীয় শিক্ষা হচ্ছে আমল করার ক্ষেত্রে ইসলাম নারী পুরুষের মধ্যে কোনো তারতম্য করেনি, বরং সকল নারী এবং পুরুষের সকল ভালো আমল আল্লাহ কবুল করবেন এবং সমান রিওয়ার্ড দেবেন। সর্বশেষ যে বিষয়টা আমরা জানতে পারি সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিজরত
এবং নিজের ঘর বাড়ি থেকে উচ্ছেদ হলে কিংবা দিনের ক্ষেত্রে কষ্ট পেলে যে ত্যাগ তিতিক্ষা করা হয় এর মর্যাদা অনেক বেশি। প্রিয় দর্শক, আসুন না জান্নাতের জন্য আমরা কাজ করি। মূলত আল্লাহকে সন্তুষ্ট রাখতে পারলেই জান্নাত নিশ্চিত হবে। অতএব আল্লাহর সন্তুষ্টি অর্জনটাই আমাদের মেন ফোকাস হওয়া উচিত। আল্লাহর নির্দেশগুলো ভালো করে হৃদয়ঙ্গম করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এবং সুন্নাহগুলো ঠিক মতো মেনে চলা, আল্লাহ এবং রাসূলের প্রতি আন্তরিক মাহাব্বা পোষণ করা, এর মধ্য দিয়ে যে জীবন আমরা গড়ে তুলতে পারবো সেটা নিঃসন্দেহে একটা সার্থক ও সফল জীবন হবে। আসুন সেভাবে নিজেদেরকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং সবাইকে তার নেক বান্দাদের মধ্যে শুমার করুন। আজ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين